ফোটে, আমার নবীজির পায়ে কাঁটা ফোটে না। আমার নবী যখন রাস্তা দিয়ে যায়, রাস্তায় কাঁটা দেখলে আমার নবী কাঁটা তুলে ফেলে দেয়। আমার নবী কাঁটা তুলে ফেলে দেয় অন্যের পায়ে ফুটবে বলে। আমার নবী বাক প্রত্যেকদিন কাঁটা তুলে ফেলে দেয়। একদিন যেতে যেতে তাকে তাকে পথে কিন্তু কাঁটা নেই। যেখানে কাঁটা থাকে কাঁটা নেই। নবী আবার থমকে দাঁড়ালেন, কাঁটা নেই। আব্বাজান, ভাইজান, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। কতগুলো বাচ্চা ছেলে রাস্তার পাশে খেলা করছিল, তাদেরকে ডেকে বলছে, বর্ষ বালক, একবার বলো বলো এই পথে কাঁটা দিত কে? বাচ্চারা বলে, পাশের বাড়ির বুড়ি। ওই তো কই, বলছে শরীর খারাপ বোধহয়, আজ আসেনি। নবী আমার বলে, বাবা চলো তো। বাচ্চারা বলে, যাবো না, সে কড়া বুড়ি গেলি মারবে। আমার নবী নিজে বুড়িমার বাড়ি গেলেন, দরজায় ঘা দিয়ে বলছে, মা, ও মা, মা, মা গো মা। আমার নবীর মুখের ভাষা আল্লাহ পাক এত সুন্দর করে দিয়েছে, এই জন্য তো কোরআনে নবীর কথা বলা হয়েছে, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ভাইরা রে, নবী আমার মা মা বলে যখন ডাক দিল গো, ওই ভিতর আওয়াজ এলো, কে তুমি? বলে, মা গো, তুমি আমার চিনবা না, একটা দরজা খুলে দাও, তোমার দেখতে এসেছি। ওই বুড়ি মা ভিতর থেকে ডেকে বলে, বাবা তুমি কে? দরজা ভাঁজ করা আছে, খুলি, তুমি চলে এসো। আমার দিনের নবী, রহমতের নবী, বাবা দরজাখানা খুলে গেল। তাকে তাকে বুড়িমা কম্বল মুড়ি দে, বুড়িমা যেন কাঁপছে। ও মা, মা, ও মা, মা গো, তুমি এমন করছো কেন মা? বলে, আজকে আমার দুদিন শরীর খারাপ, আমার জ্বর, আমার আশপাশে কেউ খোঁজ নেয় না, আমি তাই চিন্তা করছি আমি উঠবো কি করে, উঠলে মাথা ঘুরে যায়, আমি উঠতে পারছি না। আমার নবী বলছে, মা, মা, তুমি পথে কাঁটা দিতে না? তো বলতো, বাবা আমি দিতি। তো আজকে দাওনি? বলছে, শরীর খারাপ, উঠতে পারিনি বলে দেয়নি, শরীর ভালো থাকলে দিত। বুড়িমার কথা দেখে। আমার নবী বলছে, মা, মা, তোমার শরীর যাতে ভালো হয় আমি একটু দোয়া করব, আমি একটু দোয়া করব। দেখেন আমার নবীর মনটা দেখে। বুড়িমা বলছে, বাবা দোয়ায় কাজ হয়, আমার শরীর ভালো না, দোয়ায় কাজ হবে। আমার নবী বললে, মা একটু অনুমতি দাও না, দোয়া করি। বাবা করো। ও ভাইরা রে, বিশ্ব নবী বুড়িমার পাশে বলতে, আল্লাহ গো, বুড়িমার জ্বর, শরীর খারাপ, মাথা ঘুরে টলে পড়ে, আল্লাহ বুড়িমার শরীর ভালো করে দি। ও ভাই, আমার নবীর মুখের কথা, মুখে হাত তুলতে দেরি হয় গো, দোয়া কবুল হতে দেরি হয় না। বুড়িমার শরীর ভালো হয়ে গেল, পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবীর গলা জড়িয়ে ধরেছে। বাবা, তুমি কে বাবা? তুমি সোনার মানিক বাবা, তুমি হীরকখণ্ড বাবা, তুমি সোনার দলা, তুমি হাত তুলেছ, আমার সৌরভ ভালো হয়ে গেছে। বাবা তুমি কে, একটু বলো না বাবা, একটু শোনাও না বাবা। বলে, মা গো, ও মা, মা, আমার নামের পরিচয় তোমার জানতে হবে না, তোমার শরীর ভালো হয়ে গেছে, আমি চলে যাচ্ছি মা। না বাবা, একটু নামটা বলো, তোমার নামটা শুনবো, আশপাশে কেউ খোঁজ নেয় না, তুমি খোঁজ নিয়েছো, তুমি কে? আমার নবী ডেকে বলে, মা গো, তুমি আমার চিনবা না, তুমি আমার চিনবা না, আমার জননী শুনে রাখো, যার যাবার পথে কাঁটা দিতে, ও মা, আমি আব্দুল্লাহর বেটা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, যার যাবার পথে কাঁটা দিতে আমি সেই তোমাদের মুহাম্মদ। এই বুড়িমা নবীজির গলাখানে চাপড়ে ধরে বলছে, শোনা গো, আজ একদল বেঈমানদের কথা শুনে তোমার যাবার পথে আমি কাঁটা দিতাম, কিন্তু আজকে তোমার চেহারা কথা দেখে বুঝতে পারলাম তুমি যাইতাই মানুষ না, তুমি হলে মহামানব। ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমি বুঝতে পারি তুমি দিনের নবী। আর দেরি না বাবা গো, আর আমি জীবনে কাঁটা দেবো না, আমি ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমার দিনের নবী, রহমতের নবী ওই বুড়ি মাকে হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিলেন। এটা জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? আমার নবী প্রতিশোধ জীবনে নেয়নি, আমার নবী কাউকে জীবনে ক্ষতি করেনি, আমার নবী কাউকে অহংকার আপনার হিংসা করিনি, দরদের কোলে তুলে নিয়েছে, দলে দলে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, আজকের ভাবলেন না এই যে আমার দাদা পীরের আওলাদ আসবে, আমার ফুরফুরার পীর আসবে আপনাদের কাছে, আমার ফুরফুরার পীর। আমাদের মতো একদল ঢেকি তো আর ফুরফুরা মানে না, তারা বলে বলে বেড়াচ্ছে ফুরফুরা কি, এই বলে বলে বেড়াচ্ছে ফুরফুরা কি। আমার বয়স্ক বাবাজি, তরুণ যুবক, তোমাদের হাত ধরে বলছি ফুরফুরা ছেড়ো না, পায়ে ধরে বলছি মরণের আগ পর্যন্ত ফুরফুরা ছাড়বা না, ফুরফুরা ধরে রাখবা। ফুরফুরাই কে? 100 বছর একটা মুজাদ্দিদ আছে, আমার দাদা হুজুর পীর কেবলা 100 বছরের মুজাদ্দিদ। হেলে দিলে সৈয়দ আলী না জি, আল্লাহু আকবার। আর আমার দাদা হুজুর পীর কেবল হলো কুরাইশ বংশের মানুষ। জোরে বলুন, চিল্লে বলুন। ওনার ইতিহাস পড়ে দেখেন, আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক থেকে ওনাদের ইতিহাস। হ্যাঁ, ফুরফুরায় গেলে অনেকে টনক নড়ে, ফুরফুরায় যাচ্ছ, আজমিরি যাবার মতো নি, একটু গাড়ি করে যায় তো লোক ঠাট্টা করে, কত আজমির যাও কেন? আচ্ছা দেখো দিন কিরম কথা। হ্যাঁ, আজমিরে আমার জেন্দা পীর শুয়ে আছে খাজা বাবা, সেখানে যাবো না তো কমনে যাবো? এই সেখানে যাবো না তো নগর করে যাবো? জি, আল্লাহু আকবার। এ বলে কি বাবা? হ্যাঁ, এ বলে কি? একটু ভাবলেন না, যিনি শুয়ে আছে খাজা বাবা, কত বড় অবদান ওনার এই ভারতে। এই টুপি দাড়ি কার অবদান? কার অবদান? আমার খাজা বাবা। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। খাজা বাবার বয়স যখন 8 বছর, কত বছর? কথা বলেন না কেন? 8 বছর। ওনার বাপ মরে গেল, হাউ হাউ করে কাঁদছে, আমার আব্বা নেই। বাপ মরা সোগারটা বাবা জি, আল্লাহর ওলি মঈনুদ্দিন বাপ যখন মারা গেল ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার আব্বা দুনিয়ায় নেই, মারা গেছে। ওনার জনম দুঃখিনী মা বাবা বুকের সঙ্গে পাঁজা করে নিয়ে বলছে, মঈনুদ্দিন কেঁদো না, কেঁদো না, আমি তোর মা বেঁচে আছি বাবা। মঈনুদ্দিনের মা আপনার বুকের সঙ্গে জড়িয়ে এবার দিলেন বাবা পড়তে দিলেন। উনি বাপের কাছে ঘুরে 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 আপনার 30 পারা কোরআন হাফেজ হয়েছিলেন আপনার মঈনুদ্দিন হুজুর আমার বাবা। এইবার বাপ মরার পরে মাদ্রাসায় গেলেন, বড় বড় কিতাব পুস্তক পড়ে বাবা বড় মুহাদ্দিস বনে গেলেন, মুফাসসির বনে গেলেন, বড় আলেম বনে গেলেন। আলেম বানার পরে হযরতে মঈনুদ্দিন উনি কি করলেন, বা 14 বছর কম বেশি যখন বয়স, ওনার মা জনম দুঃখিনী মারা গেল। মা 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 আব্বা মরে গেল, মায়ের আবদালে ছিল। আজকের মাও চলে গেল দুনিয়া থেকে। বলে মারে তুমি মরে গেলে মা, আমি মঈনুদ্দিন কার কাছে থাকবো, কার কাছে জীবন যাপন করব? মার বুকে মাটি দিয়ে মঈনুদ্দিন ঘুরে ঘুরে বেড়ায় বাবা ইরাকের জমিনে। বাবা ইরাকের জমিনে বাবা বাবলা গাছের তলায়, খরমা গাছের তলায়, বাবা আপনার আঙ্গুর বাগানের তলায় ঘুরে ঘুরে বেড়ায়। একজন মহান মানুষের সঙ্গে দেখা হলো, নাম তার উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। দেখে বলছে, মঈনুদ্দিন বাবা তোর চেহারা দেখে মনে হচ্ছে আগামী দিনে আল্লাহ তোর বড় আলেম বানাবে। বাবা তুই এমন করে ঘুরছো কেন? আরে হুজুর আমার মা নেই, বাপ নেই, আমার দুনিয়া আহ বলার কেউ নেই, তা আমি ঘুরছি কি করব? মঈনুদ্দিন হুজুর যিনি খাজা বাবা হুজুর আমার, এবার আপনার আপা বলে না উসমান হারুনি হুজুর কি করলেন, মাথার টুপিটা খুলে বাবা লম্বা পিরানটা খুলে আমার মঈনুদ্দিন খাজা বাবার পরিয়ে দিলেন। বাবা মঈনুদ্দিন আমার টুপিটা তোমার দিলাম, আমার লম্বা পিরান তোমার দিলাম। ও মঈনুদ্দিন খাজা বাবা যাও যাও যাও, মক্কা শরীফে যাও, আল্লাহর কাবা দেখতে যাও।
মঈনুদ্দিন আজমিরি হুজুরের গলা খারাপ জড়ি কেঁদে বলছে, হুজুর গো আমার মা নেই বাপ নেই, আমি গরিব, আমি কি করে মক্কায় যাব? আল্লাহর ওলি, পয়সা নেই কিচ্ছু না, আমি গরিব দিন দুঃখী গো। ইরাক থেকে মক্কা শরীফ 800 কিলোমিটার রাস্তা, আমি যেতে পারবো না। আল্লাহর ডেকে বলল, বাবা কোনো কথা চলবে না, আল্লাহর কাবায় তোমার যেতে হবে। ওই মঈনুদ্দিন খাজা বামুনি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় পৌঁছে গেছে। ও সিঙ্গার ভাইরা রে, আল্লাহর হাজি যারা জিজ্ঞেস করে দেখুন গো, কাবা কাবার নাম শুনেছ, জীবনে চোখে দেখুনি। আরে আল্লাহর হাজিরা যারা একবার চোখে দেখেছে গো, একবার যারা তাকিয়েছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বেগুনা বানিয়ে দিয়েছে। ও ভাই, আল্লাহর কাবা 7 বার করার পরে মঈনুদ্দিন কাবার দরজার সামনে দাঁড়িয়ে গেল। ওরে কাবা, আমি 7 বার ঘুরলাম বটে, ও কাবা আমি তোর দেখতে আসিনি রে কাবা গো, তোর মালিককে আমি দেখতে চাই গো, তোর মালিককে একবার আমি যেন দেখতে পাই। এই বলে কাবার দরজার কাছে বসে বসে কান্দে। আল্লাহ, আমি মঈনুদ্দিন 800 কিলোমিটার রাস্তা আমি অতিক্রম করে এসেছি, আমি কাবার মালিককে দেখব। আল্লাহ আমি তোকে দেখবো, আল্লাহ আমি তোকে দেখবো। ঝরঝর করে বসে কাঁদছে। হঠাৎ কাবার ভিতর আওয়াজ আসছে, মঈনুদ্দিন যদি তুই কাবার মালিককে দেখতে চাস, যা মদিনায় চলে যা, এই কাবার মালিকের বন্ধুকে একবার দেখি আয়। জোরে বললেন না? আর একটু চিল্লে ভালো গেল না? যা চলে যা, কাবার মালিকের বন্ধুকে একবার দেখি আয়, তিনি মদিনায় শুয়ে আছে। আওয়াজ পাওয়ার পরে উনি আর মক্কায় থাকবে না। জি গরিব, 1-2 কিলোমিটার না, 430 কিলোমিটার কম বেশি রাস্তা। উনি চিন্তা করলো আমি যাব কি করে, কিচ্ছু তো নেই, গাদার পিঠে চড়ে যাবে, পয়সা লাগবে নেই। উনি নিয়ত করলো আমি হেঁটে যাব। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। এমনি আল্লাহর বন্ধু এমনি হয় না বাবা, এমনি হয় না। আল্লাহর বন্ধু হতে গেলে কিভাবে হয় জানেন? উনি বলল আমি হেঁটে যাব সোনার মদিনায়, কিন্তু হাঁটবো, আমার পা তো আগে যাবে। আমি যদি হাঁটি তাহলে আল্লাহর বন্ধু দিনের নবীর দিকে যাব, আমার পা তো আগে যাবে, বেয়াদবি হবে। আমি হাঁটবো না, হাঁটবো না। কি করবে? উনি শুয়ে পড়লো। ওলি এমনি হয়, এমনি পীর এমনি হয়। উনি শুয়ে পড়লো। আল্লাহ আমি যদি হেঁটে যাই পা আগে যাবে, আমি গড়িয়ে গড়িয়ে আল্লাহ তোমার দোস্তের কাছে যাব। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি না হেঁটে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আপনার কাঁকুরি পাথরে, জঙ্গলে, বনে, পাহাড়ে, পর্বতে গায়ের চামড়াগুলো ছিলে যাচ্ছে, রক্ত গড়াগড়ি যাচ্ছে বাবা। 1 দিন 2 দিন 3 দিন না বাবা, কয়েক মাস কেটে গেল। সোনার মদিনায় পৌঁছে যায়। আল্লাহর নবী রওজা যখন পৌঁছে গেল, খাজা মঈনুদ্দিন চিশতি পৌঁছে গেছে বাবা। নবীজি রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ও নবী গো, তুমি একটু আমার দেখা দাও, আমার শরীর দিকে তাকাও, আমার গায়ে কোনো গোস্ত নেই, আমার গায়ে কোনো চামড়া নেই, আমার গায়ে কোনো আজকের বলেন না রক্ত নেই। এই অবস্থায় তোমার কাছে নবী গো, একবার তুমি দেখা দাও, দেখা দাও, একবার তুমি দেখা দাও, দেখা দাও। ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার দিনের নবী মদিনার কবরে জিন্দা, আমার নবী কিন্তু এখনো জিন্দা বাবা। আরে মুসলমান রে, আমার নবী কবরে জিন্দা,
আমার নবী কবরে জীবিত। এইবার মদিনার কবরতে বলতে লাগলো, ও খাদেমদার, আমার রওজার খাদেমদার, একবার দরজাখানা খুলে দে, আমার পাগল মঈনুদ্দিনকে ডেকে দে। কত বড় কপাল, কত বড় নসিব। আমরা তো হাসপাকে গেলাম, উমরায় গেলাম, কই নবী তো আমাদের ডাকেনি। এই নবী তো আমাদের ডাকেনি। জি, কত বড় আশিক আর মাশুক, কত বড় আশিক আর মাশুক। পরিচয় হচ্ছে, দেখে গায়ে কোনো চামড়া নেই, গড়িয়ে গড়িয়ে গেছে তো। এই গায়ে কোনো রক্ত নেই, নিঃসম্বল। রসুল পাক ডেকে বলছে, খাদেমদার, আমার বন্ধুকে ডেকে দাও, ডেকে দাও। সকাল হয়ে গেল, আপনার নবীজি রওজার খাদেমদার চিৎকার করে ডাকতে লাগলো, মঈনুদ্দিন বাবা তুমি কি আছো, একবার চলে এসো, একবার চলে এসো, আমি রওজা দরজা খুলে দেব। ও ভাইরা রে, খাদেমদার বাবার মঈনুদ্দিন নাম বলেছেন, এক দুজন মঈনুদ্দিন না। হসপাকে যারা গেছে বাবা, ভারতের মঈনুদ্দিন, পাকিস্তানের মঈনুদ্দিন, বাংলাদেশের মঈনুদ্দিন, ইন্দোনেশিয়ার মঈনুদ্দিন, সিরিয়ার মঈনুদ্দিন, আপনার ইরাকের মঈনুদ্দিন, সব হাজির। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। খাদেমদার চিন্তায় পড়ে গেল, ও নবী গো, আপনি ডেকেছেন মঈনুদ্দিন, খেতে তো অনেক মঈনুদ্দিন, আমি কাকে ডেকে দেবো মঈনুদ্দিন? বিশ্বনবী মদিনার কবরে বলেছিল, খাদেমদার আমি সব মঈনুদ্দিনকে ডাকতে বলিনি, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডাকো। যার বাপের নাম খাজা গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডাকো। বাবা নাম এক হতে পারে, বাপের নাম তো এক না, ঠিক কিনা বলে? বাপের নাম তো এক না। নবী আমার বাপের নামটা বলে দিয়েছে যে মঈনুদ্দিন, ওর বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডাকো। এইবারে গেটের খাদেমদার, আমার বিশ্ব নবী রওজার খাদেমদার চিৎকার করে বলছে, এত মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন এসো। আমার খাজা গরিবে নওয়াব আজমিরি রহমতুল্লাহ আলাইহি বুকে হাত দিয়ে বলছে, আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? সঙ্গে সঙ্গে রওজার গেটের দরজাটা খুলে দিয়েছে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আহা, কত বড় কপাল, কত বড় সৌভাগ্য, যেই রওজার গেটের দরজাটা খুলে দিয়েছে। মঈনুদ্দিন কাঁদতে কাঁদতে আমার নবী পাকের রওজার পাশে দাঁড়িয়ে গেছে। জোরে বল। কেঁদে 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 বলছে, নবী গো, আমি আপার পাগল মঈনুদ্দিন, একটাবার তাকে দেখে। নবী গো, আমি আপার রওজা দেখতে আসিনি, আমি আপনাকে দেখতে এসেছি, আপনি একটু দেখা দেন, আপনি একটু দেখা দেন। আপনি দেখা না দিলে আমি বাড়ি যাব না, দেখা না দিলে আমি চলে যাব না। ও ভাইরা রে, দিনের নবী মদিনার কবরতে বলছে, মঈনুদ্দিন আমি নবী যদি উঠে যাই, আল্লাহ কিয়ামত শুরু করে দেবে, কিন্তু এখন তো কিয়ামত হবে না। মঈনুদ্দিন একবার তাকে দেখ, আমি নবী কবরে জিন্দা। ও ভাই, দিনের নবী রহমতের নবী মদিনার কবর থেকে হাত দুটো বাড়িয়ে দিয়েছে। ও মঈনুদ্দিন, আজকের গায়ের চামড়ার দিকে তাকালি না, রক্তের দিকে তাকালি না, গোশতের দিকে তাকালি না, এত কষ্ট করে তুই যখন এসেছিস, একবার হাত দুটো বাড়িয়ে দে। আমি মদিনাতে হাত বাড়িয়ে দিচ্ছি। খাজা মঈনুদ্দিন আজমিরি হাত দুটো যখন বাড়িয়ে দিয়েছে, আমার নবীর হাতে হাত পড়েছে। আমার নবী ধরে বলছে, মঈনুদ্দিন, 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 যা যা তুই ভারত নামক জায়গায় চলে যা, ওই ভারতের মাটিতে চলে যা, কলেমার পতাকা নিয়ে। মঈনুদ্দিন
কোনো চিন্তা করবি না, আমি নবী তোকে ওই ভারতের রাজা বানিয়ে দিলাম। কোনো ভোটাভুটি না, কোন ইলেকশন না, আমার রসুল পাক বলে দিল, এই মঈনুদ্দিন আমি তোর ভারতের রাজা বানিয়ে দিলাম, যা তুই চলে যা। খাজা গরিবে নবাব বিশ্বনবী রওজা থেকে কলেমার পতাকা হাতে নিয়ে এইবার আরব সাগর পাড়ি দিয়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই আজমির নামক জায়গায় উনি কলেমার পতাকা পুঁতে দিয়েছিলেন। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আনা সাগর যেখানে আপনারা আজমিরে গেছেন, চোখে দেখেছেন, ওই আনা সাগরের পাশে আল্লাহর ওলি তাম্বু গেড়ে বসে গেছেন। জি, আল্লাহর ওলি তাম্বু গেড়ে বসে গেছে আনা সাগরের পাশে। যারা আজমিরে গেছেন তারা চোখে দেখে এসেছেন, আল্লাহ আমাকেও চোখে দেখিয়েছে। জি, ওই আপনার আনা সাগরের পাশে যখন তাম্বু গেড়ে হুজুর আমার বসে আছে, কিছু মানুষ শুনে দলে 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 তারা কলেমার দাওয়াত লিচ্ছে। জোরে বলুন, একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আজমিরের রাজা ছিল পৃথিরাজ, লিখে রেখে দেয়। সেই সময় আজমিরের রাজা ছিল পৃথিরাজ। পৃথিরাজের মাথা ঘুরে গেল, আজকের আমার রাজ্যে একটা ফকির এসছে শুনছি, সে নাকি কলেমার দাওয়াত দিচ্ছে। ও তো মাথা ঘুরছে, মাথা ঘুরছে। জি, তখন অজয় পালকে ডেকে বললো, বিশ্ববিখ্যাত জাদুকর ডেকে বলছে, অজয় পাল আমার গদি তো টলমল করবে, এখন উপায় কি? একটা ফকির এসছে, সে কলেমার কথা বলছে, উপায় কি? অজয় পাল যুক্তি দিল, ও পৃথিরাজ, তোমার লোক বল, পুলিশ বল, তুমি হলে রাজ্যের রাজা, তোমার আবার ভয় কিসের? কোন কথা না, তুমি ডিক্লেয়ার করে দাও, যারা কলমা পড়বে, যারা মুসলমান হবে, এই আনা সাগরের পানি কিন্তু বন্ধ, পানি দেব না, পানি দেব না। যারে মারবো হাতে, তারে মারবো হাতে, পানি দেবো না। দেখি তোরা কি করিস। ও ভাই, পুলিশ দিয়ে ক্যাডার দিয়ে পানিটা বন্ধ করে দিয়েছে, যারা কলমা পড়েছে ওদের পানি দেওয়া হবে না। অবাক কাণ্ড বাবা, যারা কলমাওয়ালা মুসলমান, পানির এক নাম তো জীবন বাবা। পানি আনতে গেছে, ওই ক্যাডার লিডার পানি দেয়নি বাবা, পুলিশ পানি দেয়নি, তাড়িয়ে দিয়েছে। আমার খাজা গরিবে নবাব মঈনুদ্দিন আজমিরির কাছে এসে বলছে, হুজুর আমরা কলমা পড়েছি বলে আজকে আমাদের পানিটা বন্ধ করে দিয়েছে, এখন কি হবে? ও ভাইরা রে, খাজা বাবা ডেকে বলেছিল, কুতুবউদ্দিন কাকি আমার চৌকির তলায় লোটা আছে, বদনা আছে, যা যা আমি উজু করবো, নামাজ পড়বো, 1 লোটা পানি বুড়িয়া। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মানে লোটাটা নিয়ে গেছে পানি আনতে। বাবা যেই বোড়াতে যাবে, বাবা ক্যাডার লিডার পুলিশ কুতুবউদ্দিন কাকিকে অত্যাচার করলো, বাবা আপনার মারলো, বার করে দিল, আপনার পানি দিল না। এসে বলছে, হুজুর আমার পানি দিল না, এই দেখেন খালি লোটা নিয়ে এসছি, ওরা আমার অত্যাচার করলো, পানি দেবে না। ও ভাইরা রে, যিনি ভারতের রাজা আমার নবী করে দিয়েছে, তিনি কি করলেন? ওই লোটাখানা নিয়ে বলছে, আর কুতুবউদ্দিন কাকি লোটাখানা আমার কাছে দে। লোটাখানা নিয়ে উঁচু করে ধরে বলেছিল, ও আনা সাগরের পানি রে, আমি মঈনুদ্দিন, তুই আমার চিনিস, আজমিরের মানুষ আমার চেনে না, তুই আমার চিনিস, ওরা আনা সাগরের পানি, কোনো কথা চলবে না, আমি মঈনুদ্দিন বলি। যখন পানি যখন দিল না, আমার সঙ্গে কুতুবউদ্দিন কাকে আনতে গেল, দিল না, আমি মঈনুদ্দিন বলি, আনা সাগরের পানি তুই নিজে চলিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
হ্যাঁ আমার খাজা বাবার মুখে কি ছিল? হ্যাঁ খাজা বাবার মুখে আল্লাহ কি দিয়েছিল? জি যেই বলেছে আনা সাগরের পানি চলে আয়, সমস্ত পানিগুলো ছুটে আমার খাজা বাবার লোটার মধ্যে চলে এসছে। জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? সব লোটার ভিতরে হাজির। আনা সাগর শুকিয়ে গেল। 3 দিন আজমিরে পানি ছিল না, মায়ের স্থানে দুগ্ধ ছিল না। আনা সাগর শুকিয়ে গেল, মাটি ফেড়ে গেল। বুঝতে পেরেছে ওই মুসলমান ফকিরের কত বড় কারামত। তখন দেশবাসীরা পানির জন্য ছটফট করছে, পানি নেই, কি করবে? বাচ্চারা দুগ্ধ পায় না, মা না খেলে তো দুগ্ধ পাবে না, কি করবে? 3 দিন আজমিরে পানি নেই। এমনকি কিতাবে লেখা আছে গাছের ডাবে পর্যন্ত পানি ছিল না 3 দিন। ওরা ডাব পেড়ে খাচ্ছে, পানি পায় না। চালাকি, আল্লাহর ওলিদের সঙ্গে চালাকি। চালাকি ভেঙে দেবে আমার আল্লাহ, অত সহজ না। মেয়েরা কচি কচি বাচ্চা নিয়ে আল্লাহর ওলির কাছে চলে গেলেন। ও খাজা বাবা, ও গরিবের নওয়াজ, আজকে আমরা অন্যায় করেছি, আমরা পারবাজে কথা বলেছি, আমরা পানি বন্ধ করেছি, আমাদের ছেলেরা কাটারা পানি বন্ধ করেছে, আমাদের শিশু বাচ্চারা তো অন্যায় করিনি। ওলি গো, আজকের আমার স্তনে দুগ্ধ পাচ্ছে না, আজকের কচি বাচ্চা না কে মরবে? ওগো আল্লাহর ওলি, একটু পানির ব্যবস্থা করে দাও। বাচ্চারা কালকে কি অন্যায় করেছে? ও ভাইরা রে, খাজা করবে না বলেছিল মা মা মা, একটু দেরি করো দেরি করো। কুতুবউদ্দিন কাকিকে ডেকে বলো, কুতুবউদ্দিন কাকি এই লোটাটা নিয়ে যাও, যা যা চলে যাও চলে যাও, আনা সাগরে এই লোটার পানিটা ঢেলে দিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই লোটার পানিটা যেই ঢেলে দিয়েছে, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রাদা। আবার আনা সাগর কানায় কানায় পানিতে ভরে গেছে। সবাই চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? এই ক্ষমতার মালিক কে? চিল্লে বলুন, আল্লাহ। যত ইহুদি, নাসারা, খ্রিস্টান, পাদ্রী দেখছিল আমার খাজা বাবার অবস্থা, একসঙ্গে 90,000 ইহুদি তারা হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে বললেন না? 90,000 না, 90 লক্ষ মানুষ কলেমার পতাকার ছায়াতলে চলে এসেছে। জোরে বল। জি, এর নাম আল্লাহর ওলি। এই জন্য আজমিরে না গেলে আপনি বুঝতে পারবেন না আমার খাজা বাবার অবদান কি। বাবা জি, সেই ভারতবর্ষের রাজা আমার খাজা বাবা গরিবে নওয়াব, তিনি আজমিরে ঘুমিয়ে আছেন। লক্ষ লক্ষ ভক্ত বাধা মানে না, আমার খাজা বাবার দরবারে সালাম দিচ্ছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। কত বড় বড় নেতা, তাবড় তাবড় নেতা আমার খাজা বাবার দরবারে চাদর চড়িয়ে আসছে আর বলছে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন, আশীর্বাদ দেবেন। জি, তাহলে কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন। পৃথিরাজ ডেকে বলছে, অজয় পাল, তুই তো বললি পানি বন্ধ করলি কাবু করব, সে তো আমাদের কাবু করিস, দলে দলে কলমা পড়তিস। হ্যাঁ, আমরা তো এক হাত সেলাই করে দিকে 3 হাত ফেড়ে গেছে, এখন উপায় কি? অজয় পাল ডেকে বলছে, একটাই রাস্তা আছে, ওকে পিষে মারতে হবে, কলেমা বন্ধ হবে। হ্যাঁ, ওকে পিষে মারতে হবে। কিভাবে? বলছে আপনি ঘাবড়াবেন না, আমি চালাচ্ছি। জাদুর বলে একটা পাথর ছুড়ল, পাথরটা যেন পড়ে খাজা বাবার পিষে মারবে। উনি সঙ্গে দিলিয়ে তাম্বুর কাছে বসে আল্লাহ আল্লাহর নবীর কথা বলছে। ও ভাইরা রে, বিরাট বড় ওজনের পাথর,
এইবারে যখন উড়ে চলে এসেছে গো, সঙ্গীরা বলছে হুজুর আর বোধহয় বাঁচবো না, ওই তো পাথর উড়ে আসছে, কি করব? খাজা বাবা বলছে বাবা কেউ লাফালাফি করো না। হাতে ছিল লাঠি, গন্ডি দিয়ে দিল, ওই গন্ডির মধ্যে চলে এসেছে। পাথর যখন সামনে চলে এসেছে, খাজা বাবা এই আঙুল দিয়ে পাথরকে ঠেক দিয়ে বলেছিল, ও পাথর আমি মঈনুদ্দিন বলি, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। দেখে আসে এখনো পর্যন্ত তারাঘর পাহাড়ে সেই পাথরটা এখনো পর্যন্ত প্রায় শূন্যে, অল্প কিছু তারাঘর পাহাড়ে লাগানো আছে। এখনো পর্যন্ত খাজা বাবার আঙুলের দাগ দেখতে পাবেন, সেই পাথরটা ঝুলিয়ে আছে। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? সেই খাজা বাবা আজমিরে ভারতবর্ষের রাজা। মাশাআল্লাহ, একটু তাকবীর দান জোরে, নারায়ে তাকবীর। একটু জোরে দান দেখি, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার পীর সাহেব হুজুর কিবলা, আমার পীর সাহেব হুজুর কিবলা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার ছোট হুজুর পীর কিবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কিবলার নয়নের মানিক। নারায়ে তাকবীর। সবাই খুশি তো? আরে কথা বলেন না কেন? সবাই খুশি তো? জি, হুজুর এসেছে। জি, আপনাদের কাছে আসবেন, এক্ষুনি আসবেন, আলোচনা করবেন, ঘাবড়াবেন না। তাহলে আমি কি বললাম? যারা নবীর তরিকা ধরেছে, নবীর পথে চলেছে, তারা ভালো না খারাপ? জোরে বলতে হবে আর চিল্লে বলতে হবে। জান মাল নবীর জন্য দিয়েছে যারা, তারা ভালো না খারাপ? ভালো। জি, এজন্য আজকে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, নবীর প্রেমের পাগল হন, নবীর প্রেমের দিওয়ানা হন, সবই পেয়ে যাবেন বাবা, লস হবে না। এই মাহফিলে যারা বসে আছেন, আল্লাহর হাজি যদি কেউ থাকে, একবার জিজ্ঞাসা করে দেখবেন, মদিনা শরীফে গেলে একটা পাহাড় দেখতে পাবেন। ওই পাহাড়ের নাম হচ্ছে ওহদ পাহাড় বাবা। মক্কা মদিনার থেকে আপনার 4 কিলোমিটার দূর। ও ভাইরা রে, কলেমা এবং কোরআনের জন্য আমার নবী নিজে কমান্ডার, আমার নবী নিজে সেনাপতি। বাবা মদিনার অলিগলিতে খবর দিয়েছে, কে যাবে জীবন দিতে, কে যাবে কলমা বাঁচাতে, আমি নবী ডাক দিচ্ছি রে। মদিনা শরীফ থেকে দলে দলে সব চলে গেছে নবীর সঙ্গে বাবা জীবন দিতে, কলমা বাঁচাতে। আমার নবী বাবা যখন সামনে দাঁড়িয়ে বিক্রমে যুদ্ধ করছে, বেঈমানেরা পাথর মারলো নবীর গালে। আব্বাজান কি বলবো, দুটো দাঁত আমার নবীজির শহীদ হয়ে গেল। আমার নবীর গালতে রক্ত গল গল করে বেরোচ্ছে। আমার নবী মাথা ঘুরে একটা গর্তের মধ্যে পড়ে গেছে বাবা। এদিকে কিছু মুনাফিক মদিনার রুটি দিয়েছে, দিনের নবী বেঁচে নেই, মুসলমানদের নবী শহীদ হয়ে গেছে। এই কথা মদিনার অলিগলিতে খবর যখন পৌঁছে গেছে, সবাই বলছে নবী নেই, সবাই বলছে নবী নেই, নবী কিন্তু চলে গেছে, বিদায় নিয়েছে। ও ভাইরা রে, নবীর জন্য পাগল, নবী নেই, নবী নেই। 3 দিন মদিনা রান্না বান্না হয়নি গো, মেয়েরা রান্না করে না, কচি কচি বাচ্চার দুগ্ধ খায় না, দোকানদার দোকান খোলে না। একটাই কথা, আমার দিনের নবী বেঁচে নেই। পাগল, আমার নবী নেই, একটাই কথা, আমার নবী নেই। আমার নবীর জন্য সব দেওয়ানা, আমার নবীর জন্য পাগল, শুধু বলছে নবী নেই, নবী নেই। আহ, মদিনার একটা যুবক ছেলে নতুন বিয়ে করে বাড়ি এসেছিল। আহ, রাত্রে বাসর ঘর ছিল, মেলামেশা করেছে স্বামী স্ত্রী। জি, সকালবেলা পানির কিনারায় গেছে, এক বালতি পানি মাথায় ঢেলে দিয়েছে, গোসল করবে, ফরজ গোসল।
হঠাৎ পিছনে কে জানো বলছে নবী বেঁচে নেই, দিনের নবী নেই। এই কথাটা কানে পৌঁছে গেছে। আল্লাহর নবীর সাহাবী যুবক ছেলে, নতুন বিয়ে করেছে, এইবার ঘরে দৌড়ে গেল, বিবি রে আমার তরবারিটা দে, আমার যুদ্ধের পোশাক পরিয়ে দে, আমি ওহদ ময়দানে যাব। শুনেছি আমার নবী নেই, নবী নেই, আমার নবী নেই, নবী নেই, ইহুদি বেঈমানরা শহীদ করে দিয়েছে, আমি ও যুদ্ধের ময়দানে যাব। বিবি ডেকে বলছে প্রাণের স্বামী, তুই তো নাপাক আছো, গত রাতে মেলামেশা করেছো, তুই তো নাপাক আছো, গোসল করো, ফরজ গোসল করো। স্বামী ডেকে বলছে বিবি গো কিসের গোসল, কেন ফরজ গোসল? না না না, আমার নবী নাকি বেঁচে নেই, আগে আমার নবীর কাছে যাব। এই বলে যুদ্ধের পোশাক পরে নিল গো, লাঙ্গা তরোয়ার হাতে নিয়ে বাবা বিক্রমের যুবক ছেলে যুদ্ধের ময়দানে চলে গেল। বিক্রমের যুদ্ধ করলো, আল্লাহর নাফরমান ইহুদি বেঈমানদের জাহান্নামের টিকিট কেটে সব বেঈমানদের পাঠিয়ে দিল। বেঈমানরা দূর থেকে তীর মারলো, সাহাবীর বুকে পড়ে গেল, ঝাই খেয়ে পড়ে গেছে, রক্ত গল গল করে বেরোচ্ছে। ওই যুবক তরুণ সাহাবী দুনিয়াতে চলে গেল, বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীকে পাঁচাপাঁচি করে, কোলাকুলি করে, বুকে করে মদিনার মসজিদের বারান্দায় বসিয়েছেন। সোনার নবী, আপনি মদিনার মসজিদের বারান্দায় বসুন। মদিনার শব্দ হয়ে গেছে, মদিনা হাহাকার, শুধু কথা হচ্ছে নবী নেই, নবী নেই। আপনি একটু বসুন। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মুখে দেখে বলছে নবী গো অনেক রক্ত গাল থেকে বেরিয়েছে, আপনার মাথার থেকে অনেক রক্ত বেরিয়েছে, একটু মদিনার মসজিদের ভিতরে যান, বিশ্রাম করুন, আপনার অনেক শরীর দুর্বল হয়ে গেছে। আমার নবী ডেকে বলছে আবু বকর, আমি যদি মদিনার মসজিদের ভিতরে যাই, আজকের আমার পাগল উম্মতেরা, আজকের পাগল পাগল উম্মতেরা, কচি কচি বাচ্চারা, যুবকেরা, মেয়েরা, ওরা ভিতরে গেলে দেখতে পাবে না। আবু বকর আমার এখন ভিতরে নিয়ে যেও না, আমার পাগলদের জন্য আমি মদিনার মসজিদ বারান্দায় থাকতে চাই। আমার দিনের নবী মদিনার মসজিদের বারান্দায় বসে আছে। সেই যুবক যে নতুন বিয়ে করে বাড়ি এসেছিল, যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, আল্লাহর নবীর দরবারে হাজির। নবী গো আমার সালাম লিন, আমি একটা শহীদানের বিবি, আপনার কাছে এসেছি। আমার নবী বলছে মা তোমার কোনো চিন্তা নেই, তোমার স্বামী দ্বীনের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, তোমার কোনো চিন্তা নেই। মহিলাটা নবীর দিকে হাত জোড় করে বলছে নবী গো আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার এক বিন্দু তাতে দুঃখ নেই, এক বিন্দু তাতে ব্যথা নেই, এক বিন্দু তাতে কষ্ট নেই, আমার একটাই মাত্র কষ্ট, আমার স্বামী পাগলের মতো এক বালতি পানি মাথায় দিয়েছিল, নাপাক ছিল, ফরজ গোসল করবে, আমার স্বামী যুদ্ধের পোশাক পরে লাঙ্গা তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। নবী গো শহীদ হয়ে গেছে নাপাক অবস্থায়। আমি তার বিবি বলছি আপনি এনে একটু গোসল দিয়ে মাটি দিন। আল্লাহর নবী রহমতের নবী কয়েকজন সাহাবীকে ডেকে বলল বাবা যাও যাও যুদ্ধের মাঠে যাও, সাহাবীকে আমার কাছে আনো, আমি নবী নিজে হাতে গোসল দিতে রাজি। সাহাবীরা চলে গেল ওই যুদ্ধের ময়দানে। বাবা যাবার পরে লাশের পর লাশ পড়ে আছে, তন্ন তন্ন করলেন, ওই যুবক সাহাবীর লাশ পাওয়া গেল না। মনটা বড় খারাপ। বাবা কাঁদতে 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 মদিনার মসজিদে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার যে সাহাবীর পরিচয় দিয়েছেন আমরা তো খুঁজে পেলুম না, কোথায় জানি না, কোথায় আছে বুঝলাম না। আমার নবীর কাছে বলার পরে ওই নবী আমার ওই মহিলার সাথে কি বলবেন,
মনটা বড় খারাপ। আমার নবী পাক মাথা নিচু করে বসে রইলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল গো, আমার বন্ধুর কাছে চলে যাও, বন্ধুর কানে কানে ব্যাপারটা বলবে। হযরতে জিবরিল আমার নবীর কাছে চলে এলেন, কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, নবী গো, আপনি যে সাহাবীর চিন্তা করছেন, নাপাক ছিল, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, ফরজ গোসল করতে পারিনি। ও নবী, আপনি চিন্তা করবেন না, একদম ঘাবড়াবেন না। একবার তাকিয়ে দেখেন, আল্লাহর একদল ফেরেশতারা আসমানে নিয়ে দুনিয়ার পানিতে গোসল দিচ্ছে না, আসমানের পানিতে গোসল দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডেকে বলছে, মা তুমি চিন্তা করো না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে বলে দুনিয়ার কোন পানিতে গোসল হবে না। আল্লাহ পাক এত ভালোবেসেছেন, আল্লাহ পাক এত মহব্বত করেছেন, আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, তাই আল্লাহর ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানিতে গোসল দিচ্ছে। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? কিতাবে এসেছে, ওই সাহাবীর লাশ যখন নবীর কাছে আনলো, তখন পর্যন্ত ওই সাহাবীর মাথা থেকে পানি টুপকে টুপকে পড়ছে। জি, তাহলে কিভাবে নবীর প্রেমের পাগল তারা ছিল, কিভাবে তারা জীবন দিয়েছে, কিভাবে তারা জান দিয়েছে, কিভাবে তারা কোরআন কলেমা বাঁচিয়েছে। আজকে দুঃখ লাগে মুসলমান, বাড়িতে কোরআন আছে, পড়ার লোক নেই। জি, বাড়িতে কোরআন আছে, পড়ার লোক নেই। বাড়ি আজকের বেদি বেরো লেগে আছে, এই বাড়ি আজকের বেদি বেরো লেগে আছে, রোগ শোক ছাড়ে না। কেন? এখান থেকে 40 বছর আগে আমরা কি দেখেছি? এত রোগের বালাই ছিল না। আমার মা চাচিরা কোরআন পড়তো বাড়ি, অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, আমার মা চাচিরা বাড়ি কোরআন পড়তো, আল্লাহর কোরআন পড়তো আমার মা চাচিরা। জি, এই কোরআনের বরকতে আল্লাহ বাড়িতে কোনো বেদি ব্যারাম দিত না। জোরে বললেন না? আর আজকের যে বৌমা তুমি এনেছো, ছেলের বউ, উঠতেছে সকাল 10টায়, দু চোখে দু মুঠো পিস্তি, চা খেয়ে তাই মুখ ধরছে। কি দ্যাট ইজ কায়দা? আল্লাহু আকবার। আজ আমরা আছি কোথায়? বেদি ব্যারাম ছাড়ার নেই, ওষুধ ট্যাবলেট বাড়ি ভর্তি, ছেলেও খাচ্ছে, ছেলের বাপও খাচ্ছে, মা খাচ্ছে, বোনও খাচ্ছে, শুধু ট্যাবলেট চালা। কেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহর কোরআন হচ্ছে সবচেয়ে ওষুধ, আল্লাহর কোরআন হচ্ছে শিফা। যদি তুমি প্রত্যেক দিন বাড়িতে সূরা ইয়াসিনটা পড়ো, সূরা মুজাম্মিল পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো, সূরা রহমান পড়ো, আয়াতুল কুরসি পড়ো, তোমার বাড়িতে বালা মুসিবত হবে না। আমরা কজন পড়ি? আমরা কজন জানি? জি, যে বৌমা এনেছো, ও বৌমা কোরআন পড়তে জানে? জানে? ফ্যাশনে বৌমা লেছো বাবা, ওর শুধু লে ঘোরাতে হবে, বাড়ি বসকে রাখা যাবে না। শাশুড়ি চা করে বৌমার দিচ্ছে, মা মা খেয়েতে আবার শো। কি বৌমা! হ্যাঁ, আল্লাহু আকবার। আর আমার মা চাচিরা জীবনে কত কষ্ট করেছে বলুন? এই আমার মা চাচিরা আম গাছের পাতা কুড়িয়ে রান্না করে আমাদের খাইয়েছে। ভুলে গেছো? ভুলে গেছো? হ্যাঁ, আর এখন বৌদিদের বলে দিন যে পাতা কুড়িয়ে রান্না কর, তোমার বাড়িতে 13টা বাজে চলে যাবে। এখন গ্যাস গ্যাস, আল্লাহু আকবার। জি, ভাত রাঁধতে রাঁধতে গ্যাস ফুরিয়ে গেছে, স্বামীর দাঁতের উপরে দাঁততে বলতেছে, দুটো রাখতে বলেছি,
রাখুনি কেন? তোর ঠ্যাং জ্বালাবো? আহা, কিন্তু আমার মা চাচিরা কি কষ্ট করেছে ভেবেছেন? তাদের মনটা ছিল নরম। কি ছিল বাবা? নরম।